আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 12.2 এর 3 নম্বরের অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখিয়েছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নিয়মে সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 12.2 এর অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 3 নম্বর অঙ্কগুলো। 3 নম্বর লিখে নিলাম। এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করি। আমি তোমাদের সুন্দরভাবে শেখাবো, মন দিয়ে বোঝো। 1 নম্বর দিয়ে দেবো। দেখো 1 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে x - y = 3, এক্স ওয়াই সমান 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত হবে লিখি। দেখো আমি শেখাচ্ছি। মান বের করতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা কি জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তো এই সূত্র লিখে নেব। তো এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? সূত্র দুটি হয়। একটি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আরেকটি হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন আমরা এই মাইনাসের দুটি বসাবো, কেননা এখানে কিন্তু প্রশ্ন দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান 3, সেই জন্য। ঠিক আছে, তো লিখে নেব। এটা ধরো এ আর এটা হচ্ছে ধরো ওয়াইটা হচ্ছে বি। তো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এবার দেখো প্রশ্ন বলা হয়েছে যেটা সেটা বসিয়ে নেব। এক্স মাইনাস ওয়াই সমান 3 ধরতে বলা হয়েছে, 3 ধরবো স্কোয়ার প্লাস 2। ও প্রশ্ন কিন্তু বলা হয়েছে এক্স ওয়াই সমান 28 বলেছে, তো এখানে 28 বসিয়ে নেব। এবার দেখো 3-এর বর্গ করলে হয় 3 × 3 = 9 আর 28 × 2 হয় 56। আর এটি যোগ করে বসালে হয় 65। এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52, এ মাইনাস বি সমান 2 হলে এ বি এর মান কত হবে লিখি। মানে এখানে কিন্তু এ বির মান বের করতে বলা হয়েছে। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী হয়? তো এই সূত্রটি বসিয়ে নেব। এই সূত্রটি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এবার দেখো এ মাইনাস বি সমান কিন্তু প্রশ্ন বলা হয়েছে 2, তো এখানে 2 দিব স্কোয়ার প্লাস, আর এখানে দেখো 2ab বসিয়ে নেব, 2ab, আর এখানে লিখব 52। বা দিয়ে করবো, এবি মান বের করতে হবে, তো 2ab এখানে বসাবো আর এখানে 52টা বসিয়ে নেব। এখানে দেখো 2 × 2 = 4 হবে, ঠিক আছে কিনা? এর বড় করলে তো এখানে যোগ হয়েছিল, তো এখানে আসবে বিয়োগ হয়ে। এখানে আরেকটি লাইন তোমরা করলেও করতে পারো। বা দিয়ে করবো, এবি মান বের করতে হবে, তো এখানে এবি লিখব সমান, এখানে 52 থেকে 4 বাদ দিলে তোমার হয় 48 লিখব, আর এখানে 2 আছে গুণ হয়ে, তো এখানে আসবে ভাগ হয়ে, সমান এই পার চলে আসলো। এখন হলো এটা 24 × 2 = 48। তো কী দাঁড়াচ্ছে যে অতএব এবি সমান 24, মানে এবির মানটা কিন্তু বেরিয়ে গেল। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার আছে সমান 13 এবং এল প্লাস এম সমান 5 হলে এল এম এর মান কত হবে লিখি। এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রশ্নটিকে নেব এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তো আমরা কি জানি, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এখানে কিন্তু আমরা এল প্লাস এম হোল স্কোয়ার মাইনাস 2lm করব, কেননা প্রশ্ন কিন্তু বলে দিয়েছে যে এল প্লাস এম সমান 5। ঠিক আছে,
মাইনাস কিন্তু এখানে বলেনি প্রশ্নে, সেই জন্য লিখব এল প্লাস এম হোল স্কোয়ার মাইনাস 2lm, এখানে 13 বসাবো। এটা আমি সূত্র বসালাম, বাদ দিয়ে করব। দেখো এল প্লাস এম সমান কিন্তু প্রশ্ন বলেছে 5, এখানে 5 দিব, হোল স্কোয়ার মাইনাস 2lm বসাবো, আর এখানে 13 বসাবো। বাদ দিয়ে করব, এটা হচ্ছে 5 5 25 মাইনাস 2lm সমান 13। বাদ দিয়ে করব, দেখো মাইনাস 2lm এর মানটা বের করব। তো মাইনাস 2lm সমান এখানে 13, এটা দেখো এখানে এদিকে যোগ চিহ্ন আছে, সমান এই পারে যাবে, তো কী হবে, বিয়োগ চিহ্ন হয়ে বসবে। ঠিক আছে, বাদ দিয়ে করব, তো মাইনাস 2lmটা বসালাম, আর 25 থেকে 13 বাদ দিলে তোমার হবে 12, এখানে 12 বসিয়ে নেব, কিন্তু এটা বড় তো বিয়োগ চিহ্ন বসবে। এবার এই বিয়োগ চিহ্ন সমান এই পার কাটাটি কিন্তু করা যায়। বাদ দিয়ে করবো, এবার দেখো lm এর মানটা বের করবো, lm বসালাম সমান 12টা উপর লিখবো, এখানে গুণ হয়েছিল 2টা, নিচে ভাগ হয়ে বসবে, তো ভাগ করলাম 6 দিয়ে 12, অতএব কী হচ্ছে যে lm সমান 6। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে a প্লাস 1/a সমান 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত হবে লিখি। এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রশ্নটিকে নেব, দেখো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মানটা কিন্তু বের করতে বলা হয়েছে। এটাকে আমি সূত্রে সাজিয়ে নেব, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a, এটা হচ্ছে ধরো a স্কোয়ার, এটা হচ্ছে প্লাস b স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি, সেই সূত্রটা বসিয়ে নেব। এটা অবশ্য ভিতরে প্লাসই দিব, মাইনাস দিব না, দুটি সূত্র হয় a স্কোয়ার প্লাস b স্কোয়ার, কেননা প্রশ্ন কিন্তু বলে দিয়েছে a প্লাস 1/a সমান 4। ঠিক আছে, এখানে লিখব a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে a দিলাম, এটা হচ্ছে a, আর b সমান হচ্ছে তোমার এটা, এখানে দিয়ে দিলাম এটা। ঠিক আছে, সমান দেখো প্রশ্ন অনুযায়ী বলেছে a প্লাস 1/a সমান, প্রশ্ন বলেছে 4, তো এখানে 4 দেবো, ঘিরে দিয়ে হোল স্কোয়ার দেবো, মাইনাস। এবার দেখো এখানে এটা কাটাটি করা যায়, এ কেটে দিলাম। ঠিক আছে, থাকে কি 2 1 2। এবার দেখো 4 বড় করলে হয় 4 4 16, আর বিয়োগ চিহ্ন 2, 16 থেকে 2 বাদ দিলে 14 হয়। বুঝতে পারলে, এটা কিন্তু সুন্দরভাবে ফেল এর মানটা বের করা। এবার দেখো 5 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে a মাইনাস 1/a সমান 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত হবে লিখি। এই অঙ্কটা সেম আগের মতোই আছে, সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। আবার প্রশ্নটাকে নেব, যেটা মান বের করতে বলা হয়েছে, তো লিখব a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা মান বের করতে বলা হয়েছে। তো এটাকে আমি সূত্রে সাজিয়ে নেব, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস ধরো এটা 1/, এটা হচ্ছে b স্কোয়ার। তো এর সূত্র বসাবো, কিন্তু প্রশ্নে কিন্তু বলে দিয়েছে a মাইনাস 1/a সমান 4, তো অবশ্যই এখানে আমাকে মাঝে কিন্তু মাইনাস করতে হবে, a মাইনাস 1/a। ঠিক আছে, এখানে ঘিরে দিলাম প্লাস 2ab। তোমরা মনে রাখবে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার দুটো সূত্র হয়, তো দুটো সূত্রের মধ্যে কোন সূত্রটা বসাবে তোমরা কিন্তু প্রশ্ন দেখেই বুঝতে পারবে। বুঝতে পারলে? তো এবার দেখো a মাইনাস 1/a সমান কিন্তু প্রশ্নে বলা হয়েছে 4, এখানে 4 লিখব, ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এখানে এ বিটা লিখে নিয়েছি ভুল করে, এখানে লিখতে হবে a সমান হচ্ছে a, আর b সমান হচ্ছে 1/, এখানে হচ্ছে a। এবার দেখো এই a আর a কিন্তু উপর নিচে কাটাতে যায়, থাকছে আবার কি প্লাস 2 1 2 থাকছে। এবার দেখো 4 বড় করলে হয় 4 4 16, আর যোগ 2, আর 16 আর 2 যোগ করলে হবে তোমার 18। এটাও কিন্তু তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 6 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে 5x প্লাস 1/x সমান 6 হলে দেখায় যে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 26।
তো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। দেখো প্রশ্ন বলেছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করতে, মানে 25x² প্লাস 1/x² সমান 26 কীভাবে হচ্ছে। তো বাম পক্ষ লিখে নেব, বাম পক্ষ সমান 25x² প্লাস 1/x²। এটাকে আমি বর্গমূল করে বসিয়ে নেব, 5 5 25 হয়, আর ঘিরে দিয়ে স্কোয়ার প্লাস 1/x ঘিরে দিয়ে স্কোয়ার। এটা হলো a² প্লাস b² সূত্র। তো a² প্লাস b² দুটি সূত্র হয়, তোমাদের বোঝালাম। একটা হয় a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হয় a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে কোন সূত্রটা বসাবো? প্রশ্ন দেখো বলেছে যে 5x প্লাস 1/x সমান 6, বুঝতে পারলে? তো প্লাসের কথা বলেছে, তো ভিতরে কিন্তু প্লাস দেবো। তো এটা a প্লাস 1/x, এটা হচ্ছে b হোল স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে a, আর এটা হচ্ছে b, এগুলো কিন্তু ইনটু, ঠিক আছে? আর x কেটে দিলাম, উপর নিচে কাটাটি যায়। প্রশ্ন বলেছে 5x প্লাস 1/x সমান 6, এখানে 6 লিখব, ঘিরে দিয়ে হোল স্কোয়ার মাইনাস 5 × 10 আর 10 × 10। এবারে দেখো 6 6 36 হয় বড় করলে, আর বিয়োগ 10, 36 থেকে 10 বাদ দিলে হয় 26। দেখো প্রশ্নতে বলেছে যে 26 দেখাই, 26 কিন্তু মিলে গেল, মানে ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত। এবার দেখো 7 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। দেখো প্রশ্ন বলেছে 2x প্লাস 1/x সমান 5 হলে 4x² প্লাস 1/x² মান লিখি। তো আমি তো সুন্দরভাবে শিখেছি, তোমরা মন দিয়ে বোঝো। মান বের করতে বলা হয়েছে 4x² প্লাস 1/x²। এটাকে আমি বর্গমূল করে বসিয়ে নেব, 2 দিয়ে 4 হয়, আর বাইরে স্কোয়ার প্লাস এটা হচ্ছে 1/x ঘিরে দিয়ে বাইরে স্কোয়ার। এটা এখন হয়ে গেল a² প্লাস b² সূত্র। তো এখানে বসাবো, মাঝে প্লাস বসানো মাইনাস বসাবো। দেখো প্রশ্ন কিন্তু বলে দিয়েছে যে প্লাস ছিল 2x প্লাস 1/x সমান 5, তো এখানে প্লাসের সূত্র বসাবো, আর 2x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, উপর নিচে x কাটাটি চলে আলো। এবার দেখো 2x প্লাস 1/x সমান কিন্তু প্রশ্ন বলে দিয়েছে 5, এখানে 5 বসাবো, ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস 2 2 4, 4 1 4। এবার দেখো 5 5 25 হয়, আর 4 থাকছে, 25 থেকে 4 বাদ দিলে তোমার 21 থাকে, ঠিক আছে? এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 8 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে x/y প্লাস y/x সমান 3 হলে x² প্লাস y² মান লিখি। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রশ্নটাকে নেব, যেটা মান বের করতে বলা হয়েছে x² প্লাস y²/x²। এটাকে আমি ঘরের মধ্যে করে নেব, x/y² প্লাস y/x²। এখন এটা হয়ে গেল a² প্লাস b² সূত্র। তো দুটি সূত্র হয়, কিন্তু প্রশ্ন বলেছে x/y প্লাস y/x সমান 3, মানে ভিতরে প্লাস করতে হবে। তো x/y প্লাস y/x হোল স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে ধরো a ইন্টু এটা হচ্ছে b। এখন দেখো x কেটে দিলাম, y কেটে দিলাম, থাকছে কি শুধু 2 থাকছে এখানে। তো দেখো প্রশ্ন কিন্তু বলে দিয়েছে যে এটা সমান 3 ধরতে বলা হয়েছে, 3 ধরবো, আর এখানে স্কোয়ার দেবো, মাইনাস 2 1 2। এখন দেখো 3 3 9 হচ্ছে, আর এখানে 2,
আর 9 থেকে 2 বাদ দিলে 7। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 9 নম্বর। 9 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে x² + y² সমান 4xy হলে প্রমাণ করি যে x⁴ প্লাস y⁴ সমান 14x² y²। মানে আবার কিন্তু তোমাকে প্রশ্ন কিন্তু বলে দিয়েছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করতে। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো লিখে নেব বাম পক্ষ সমান x⁴ যোগ y⁴। এটাকে ধরো a² হিসাবে সাজাবো, তো ভিতরে a² দেবো একটা, বাইরে একটা স্কোয়ার, প্লাস এটাকে b² হিসাবে সাজাবো, তো ভিতরে একটা স্কোয়ার দেবো, বাইরে একটা স্কোয়ার। তখন এটা এখন হয়ে গেলো a² + b² সূত্র। তো a² + b² সূত্র কি? দুটি সূত্র হয়। তো এখানে আমি প্লাসের সূত্র বসাবো না মাইনাসের সূত্র বসাবো তোমরা দেখো। প্রশ্ন কিন্তু বলে দিয়েছে x² + y² সমান 4xy ধরতে, তো অবশ্যই প্লাসের কথা বলে দিয়েছে, তো এখানে প্লাস বসাবো। এটা গোটা কিন্তু তোমার এ ভাবতে হবে, ঠিক আছে? প্লাস এটা গোটা কিন্তু বি ভাবতে হবে, ঘিরে দিয়ে হোল² -2 ইন্টু এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, ঠিক আছে? এখন দেখো প্রশ্ন বলে দিয়েছে যে এটা সমান 4xy ধরতে, তো 4xy ধরে নিলাম, বাইরে স্কোয়ার মাইনাস এখানে কাটাটা কি যাচ্ছে না, তো এখানে থাকবে 2x² y²। এটা গুণ করে নেব, 4 × 4 = 16 হয়, x² y² -2x² y²। এখন দেখো এটা কিন্তু বিয়োগ করা যাচ্ছে, তো বিয়োগ করে নেব। 16 থেকে 2 বাদ দিলে হবে 14x² y²। এটা দেখো মিলে গেল প্রশ্ন অনুযায়ী। প্রশ্ন কিন্তু বলে দিয়েছে যে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত করতে, তো লিখে নেব ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত, বুঝতে পারলে? এবার দেখো 10 নম্বর। 10 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলেছে 2a + 1/3a সমান 6 হলে 4a² + 1/9a² এর মান কত হবে লিখি। তো এটা মান বের করতে হবে, আমি সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। প্রশ্নটুকু নেব 4a² + 1/9a²। এটাকে আমি সাজিয়ে নেব। এটা বর্গমূল করলে হয় 2a বাইরে স্কোয়ার প্লাস 1/9 বর্গমূল করলে হয় 3 × 3 = 9 a বাইরে স্কোয়ার, ঠিক আছে? এটা এখন হলো a² + b² সূত্র। তো a² + b² দুটি সূত্র হয়, তো এখানে কোনটা সূত্র বসাবো? প্রশ্নে কিন্তু বলে দিয়েছে প্লাসের কথা, মানে 2a + 1/3a সমান 6 হলে বলেছে, তো ভিতরে প্লাস বসাবো। 2a + 1/3a হোল² -2, এটা এ আর এটা হচ্ছে বি। দেখো এ কেটে দিলাম কিন্তু, ঠিক আছে? উপর নিচে কাটাটি যায় সমান, এটা সমান কিন্তু প্রশ্ন বলে দিয়েছে যে 6 ধরতে বলা হয়েছে, তো এখানে 6 ধরবো, স্কোয়ার দিলাম -2 × 2 = 4 হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে 3, ঠিক আছে? এবার দেখো এটা হচ্ছে গুণ করে 6 × 6 = 36 মাইনাস, আর এটা বসিয়ে নেব 4/3। এটা ভগ্নাংশের বিয়োগ করতে হবে, দাগ টানলাম, 36-এর নিচে 1 আছে, 1 আর 3 লসাগু করলে 3 হয়, 3কে 1 দিয়ে ভাগ করলে 3 হয়, আর 3কে 36 দিয়ে গুণ করলে হয় 108। এখানে 108 বসিয়ে নেব, বিয়োগ 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 4 দিয়ে গুণ করলে 4 হয়। এবার 108 থেকে 4 বাদ দিলে হয় 104, নিচে থাকছে 3, উপরে বেশি থাকছে নিচে কম থাকছে, কাটাটি যাচ্ছে না, তো ভাগ করে পূর্ণ করে নেব। এটা হচ্ছে 34 পূর্ণ 2/3। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 11 নম্বর। 11 নম্বর দিয়ে দিলাম।
প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে 5a প্লাস 1/7 সমান 5 হলে 25a স্কোয়ার প্লাস 1/49 এ স্কোয়ার এর মান কত হবে লিখি। এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমার মন দিয়ে বোঝো। প্রশ্নটিকে নেব 25a স্কোয়ার প্লাস 1/49 এ স্কোয়ার। এটাকে আমি বড় করে বসিয়ে নেব। 5 5 25 হয়, বাইরে স্কোয়ার প্লাস 1/7 হয়, তো 7 বসালাম, এ বসালাম আর বাইরে স্কোয়ার। এটা এখন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তো দুটো সূত্র হয়, তো ভিতরে বসাও প্লাস, কিন্তু প্রশ্ন বলে দিয়েছে দেখো 5a প্লাস 1/7 সমান 5 ধরতে, সেই জন্য প্লাস বসাবো। তো এটা হচ্ছে এ ধরো, আর প্লাস এটা হচ্ছে বি, এটা দিয়ে হোল স্কোয়ার -2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবার দেখো এই এ কেটে দিলাম। এটা সমান প্রশ্ন বলে দিয়েছে 5 ধরতে, 5 ধরে নেব, স্কোয়ার দেব আর মাইনাস, আর এখানে দেবো 5 × 10, উপরে 10 হচ্ছে আর নিচে হচ্ছে 7। এটা গুণ করে হচ্ছে 5 5 25 বিয়োগ উপরে 10 নিচে 7। এটা ভগ্নাংশে বিয়োগ করতে হবে। এর নিচে 1 আছে, 1 আর সাথে লসাগু করলে 7 হয়, 7 বসাবো। এবার দেখো এই 7কে 1 দিয়ে ভাগ করলে 7 হয়, আবার 25-এর সাথে 7 গুণ করলে হয় তোমার 175, 175। আবার এই 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 10 দিয়ে গুণ করলে হয় 10 1-কে 10। কী দাঁড়াচ্ছে 175 থেকে 10 বাদ দিলে হবে 165, আর নিচে 7। এটা দেখো কাটাটি যাচ্ছে না, তো এটা ভাগ করে পূর্ণ করে নিতে হবে। তো 23 পূর্ণ 4/7, এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিলাম। এরপরে দেখো 12 নম্বর। 12 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে 2x মাইনাস 1/x সমান 4 হলে x² প্লাস 1/4x² মান কত হবে লিখি। এখানে দেখো এবার কিন্তু মাইনাসের কথা বলা হয়েছে, এবার কিন্তু মাইনাসের সূত্রটা হবে। আমি তোমাদের সুন্দরভাবে এর মান বের করে দেখাচ্ছি দেখো। প্রশ্নটিকে নেব x² প্লাস 1/4x²। এটাকে আমি ঘরের মধ্যে করে নেব, প্লাস 1 এটা বর্গমূল করলে হয় 2x/a²। এটা এখন হলো a² প্লাস b² সূত্র, দুটি সূত্র হয়। আগে সমাধান করতে হবে, লিখতে পারি যে 2x মাইনাস 1/x সমান 4। এখন দেখো এই 2টা কমন নেব, 2টা কমন নিলে এখানে থাকছে x, আর মাইনাস দেখো এই 2 কমন নিলে মানে কি ভিতরে এখানেও কিন্তু 2টা পাবো, তো 1/, আর এখানে হচ্ছে 2x আর সমান হচ্ছে 4, বাদ দিয়ে করতে হবে। এখন দেখো বা x মাইনাস 1/2x আর সমান এখানে 4 আছে, এই 2টা কিন্তু সমান এই পারে নিয়ে আসবো, তো এখানে গুণ হয়েছিল তো ভাগ হয়ে আসবে, 2 আসলো, 2 2 4। কী দাঁড়াচ্ছে অতএব x মাইনাস 1/2x সমান 2। এখন দেখো এটা কি হচ্ছে মাইনাসের সূত্রটি হচ্ছে, তো এটাকে আমি a² প্লাস b²টাকে করবো মাইনাসের সূত্র, তো করে নেব। দেখো এটা ধরো a মাইনাস 1/2x হোল স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে a ধরো, আর এটা হচ্ছে b। তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে তবে বুঝতে পারবে। সমান এটা সমান দেখো 2 পেয়েছি, আগে সমাধান করে নিয়েছি, তো 2 বসাবো স্কোয়ার প্লাস, এখন দেখো এখানে 2x, এখানে 2x কেটে দিলাম, মানে কাটাতে যাচ্ছে, থাকে 1 শুধু, তো এখানে 1 বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। এখন দেখো 2 2 4 আর যোগ 1, 4 1 যোগ করে হচ্ছে 5। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিলাম। এরপরে দেখো 13 নম্বর। 13 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে m প্লাস 1/m সমান মাইনাস p হলে দেখায় যে m² প্লাস 1/m² সমান p² -2।
মানে বাম পক্ষ ডান পক্ষ আবার প্রমাণিত করতে বলা হয়েছে। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। বাম পক্ষ লিখে নেব, বাম পক্ষ সমান এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। তো এটাকে আমি সূত্রে সাজিয়ে নেব, নিলাম। এটা এখন হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র হয়, মাঝে কী দেবো, মাঝে দেবো প্লাস। কেন, প্রশ্ন কিন্তু প্লাসের কথা বলা হয়েছে। m প্লাস 1/m সমান মাইনাস পি বলেছে। তো m প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m, আর এটা হচ্ছে 1/m। এখন m মানে উপর নিচে কাটারে গেল। প্রশ্ন বলেছে এটা সমান মাইনাস পি ধরতে, তো মাইনাস পি ধরবো, ঘেরে দিয়ে হোল স্কোয়ার মাইনাস, এখানে 2 থাকছে শুধু 2 বসাবো, সমান দেখো মাইনাস পিটা দুবার গুণ করলে হয়, মাইনাস মাইনাসে প্লাস, মানে প্লাস পি স্কোয়ার আর মাইনাস এখানে 2। প্রশ্ন দেখো মিলে গেছে, ডান পক্ষ প্রমাণিত। তো লিখে নেব ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পারলে? এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 14 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab হলে দেখায় যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 23। আবার কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করতে বলা হয়েছে। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। আবার প্রশ্নটুকু নেব, লিখে নেব বাম পক্ষ সমান এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান, এটাকে আমি সূত্রে সাজিয়ে নেব, এ বাই বি, ভিতরে কিন্তু বাইরে স্কোয়ার দিলাম, ঠিক আছে, প্লাস বি বাই এ আর বাইরে স্কোয়ার করলে এইভাবে সাজাতে হবে, আর যদি এটা বন্ধনীটা উঠিয়ে নিই এইভাবে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র হয়, আমাদের বারবার বলছি। এখন দেখো কোন সূত্রটি বসাবো, প্লাস না মাইনাসের। প্রশ্ন কিন্তু বলে দিয়েছে যে প্লাসের কথা বলে দিয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab। তো এখন দেখো এটা আমি প্লাসের সূত্রটি বসাবো। তো এটা হচ্ছে ধরো এ প্লাস এটা হচ্ছে বি হোল স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এখন দেখো উপর নিচে কাটাটি যাচ্ছে, কেটে দিলাম, সমান। এবার দেখো কি করতে পারি, তোমরা মন দিয়ে বোঝো। এটা দেখো ভগ্নাংশের যোগ করে নেব। তো ভগ্নাংশের যোগ করলে কিন্তু হয়ে যাবে, বি আর এর লসাগু করলে এবি হয়, এবিকে বি দিয়ে ভাগ করলে এ থাকে, আর একে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার হয়, প্লাস আবার দেখো এবিকে এ দিয়ে ভাগ করলে বি থাকে, বিকে বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার হয়, মাইনাস এখানে 2 থাকে। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে থাকছে এ স্কোয়ার, নিচে থাকছে প্লাস এখানে থাকছে প্লাস বি স্কোয়ার, আর নিচে এ বি আর মাইনাস 2। এবার দেখো পেয়ে যাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে প্রশ্ন বলে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, আর এটাকে ঘেঁটে দিচ্ছি আমি হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার, আর এটা সমান বলে দিয়েছে যে 5ab। তো 5ab বসিয়ে দিলাম, আর নিচে হচ্ছে এবি, ঘেটে হোল স্কোয়ার করে দিলাম মাইনাস 2। দেখো এবি কেটে দিলাম, কাটাতে যাবে, থাকছে কি 5 স্কোয়ার মাইনাস 2। তো 5 5 25, আর বিয়োগ 2, 25 থেকে 2 বাদ দিলে 23। দেখো ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। লিখে নেব ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পারলে? এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 15 নম্বর। দেখো 15 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে 6x² মাইনাস 1 সমান 4x হলে দেখায় যে 36x² প্লাস 1/x² সমান 28 কীভাবে হচ্ছে, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করতে হবে। আবার
আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। বাম পক্ষ লিখে নেব, বাম পক্ষ সমান 36 এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এবার দেখো এটাকে আমি সাজিয়ে নেব। এটা বর্গমূল করলে হয় 6 6 36 এক্স স্কোয়ার প্লাস 1/x আর বাইরে স্কোয়ার। এটা এখন হয়ে গেলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র। তো দুটি সূত্র হয়তো তোমাদের বলেছি, কিন্তু প্রশ্ন বলে দিয়েছে মাইনাসের কথা, তো ভিতরে মাইনাস করব। তো 6x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে ধরো a, এটা হচ্ছে b। উপর নিচে এক্স এক্স কেটে দিলাম। এখন দেখো প্রশ্ন কিন্তু বলে দিয়েছে যে এটা সমান, তোমার কিন্তু 4x বলেনি, তো এটা আমাকে সমাধান করতে হবে। কীভাবে সমাধান করব? এটাকে আমি ভগ্নাংশের বিয়োগ করতে হবে আগের মতো, ঠিক আছে, 14 মতো। এখানে স্কোয়ার দিলাম প্লাস এখানে 6 দুগুণে 12 বসিয়ে দিলাম। আর এর নিচে 1 আছে, এক্স আর 1 এর লসাগু করলে এক্স হয়, এক্সকে 1 দিয়ে ভাগ করলে 1 হয়, এক্স হয়, আর এটার সাথে গুণ করলে হয় 6x স্কোয়ার। তোমরা মন দিয়ে বুঝবে। মাইনাস এক্সকে এক্স দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 1 দিন করলে 1 হয়, সমান। দেখো প্রশ্নে কিন্তু বলে দিয়েছে এটা সমান কত, 4x। তো 4x ধরবো, আর নিচে এক্স ঘিরে হোল স্কোয়ার প্লাস এখানে 12। এখন দেখো এক্স এক্স কেটে দিলাম, থাকছে কি 4 থাকছে স্কোয়ার প্লাস এখানে 12। এখন দেখো 4 4 16 বড় করে প্লাস 12, তো 16 আর 12 যোগ করলে তোমার হবে 8, আর এখানে 2 28। দেখো ডান পক্ষ কিন্তু প্রমাণিত হয়ে গেল। তো লিখে নেব ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পারলে? এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 16 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে m প্লাস 1/m সমান p-2 হলে দেখায় যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান p স্কোয়ার মাইনাস 4p প্লাস 2 কীভাবে হচ্ছে, মানে আবার বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করতে হবে। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। তো অঙ্কটুকে নেব, বাম পক্ষ লিখে নেব, বাম পক্ষ সমান m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। এটা দেখো সূত্রে সাজিয়ে নেব, m স্কোয়ার প্লাস 1/m বাইরে স্কোয়ার। এটা এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র, কিন্তু প্রশ্ন বলে দিয়েছে দেখো m প্লাস 1/m সমান p-2, মানে প্লাসের কথা বলেছে, সেই জন্য ভিতরে প্লাস রাখবো। তো m প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে a আর এটা ধরো b। তো m কেটে দিলাম উপর নিচে। প্রশ্ন বলে দিয়েছে এটা সমান p-2, তো p-2 ধরবো হোল স্কোয়ার আর -2। এবার দেখো এটা কীভাবে সমাধান করছি তোমরা মন দিয়ে বোঝো। এটা এখন দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী হয়, a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা ধরো a স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b প্লাস b, এটা হচ্ছে b স্কোয়ার আর -2টা এখানে রেখে দিলাম। তোমরা মন দিয়ে বুঝবে। p স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 p আর প্লাস 2 দুগুণে 4 আর -2 সমান। এখন দেখো p স্কোয়ার মাইনাস 4p, এখন দেখো 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে। এবার দেখো প্রশ্ন দেখো মিলে যাচ্ছে ডান পক্ষ, তো লিখে নেব ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিলাম। এরপরে দেখো 17 নম্বর অঙ্ক। 17 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে m-1/m
m মাইনাস টু সমান 6 হলে m মাইনাস টু হোল স্কোয়ার প্লাস 1/m মাইনাস টু হোল স্কোয়ার এর মান কত হবে লিখি। দেখো এর মান বের করতে বলা হয়েছে, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। প্রশ্নটুকু নেব m মাইনাস টু হোল স্কোয়ার প্লাস 1/m মাইনাস টু হোল স্কোয়ার মান বের করতে হবে। এটাকে আমি বর্গ হিসাবে সাজিয়ে নেব m মাইনাস টু স্কোয়ার প্লাস 1/m মাইনাস টু, আর এটাকে বাইরে কিন্তু স্কোয়ার দেব। এখন এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র হয়, তো দুটি সূত্রের মধ্যে দেখো এখানে কোন সূত্রটি বসাবো, প্রশ্ন কিন্তু বলে দিয়েছে m মাইনাস 1/m মাইনাস টু, মাইনাসের কথা বলেছে কিন্তু, তো এখানে কিন্তু মাইনাসের সূত্রটি বসাবো। ঠিক আছে, তো এখানে বসাচ্ছি, দেখো m মাইনাস টু মাইনাস 1/m মাইনাস টু হোল স্কোয়ার, আর এখানে মাইনাস দিয়েছি বললে এখানে প্লাস দিতে হবে, আর 2ab, তো এ সমান m মাইনাস টু, তো m মাইনাস টু ইন্টু, আর এখানে হবে b সমান 1/m মাইনাস টু। বুঝতে পারলে? এবার দেখো আমরা কি জানি, উপর নিচে কিন্তু কাটাটি চাই, সমান এখানে থাকছে বেঁচে কি m মাইনাস টু মাইনাস 1/m মাইনাস টু হোল স্কোয়ার, আর প্লাস 2 2। ঠিক আছে, এবার দেখো এখানে কিন্তু প্রশ্ন যে কিন্তু সূত্রটা মিলছে না, তো কী করতে হবে সূত্রটা মেলার জন্য একটু ঠিক মাথা খাটাতে হবে। দেখো m মাইনাস 1/m মাইনাস টুটা এখানে রেখে দিলাম, ঠিক আছে, আর এই মাইনাস টুটাকে এদিকে করে দিলাম, বুঝতে পারলে, হোল স্কোয়ার, আর প্লাস এখানে 2। এবার দেখো এইটি সমান কিন্তু প্রশ্নে বলে দিয়েছে যে 6 বসাতে হবে, এইটি সমান কিন্তু 6 বসিয়ে দিলাম, বিয়োগ 2, আর এখানে হোল স্কোয়ার প্লাস। এবার দেখো 6 থেকে 2 বাদ দিলে 4 হয়, স্কোয়ার প্লাস 2, 4 4 16 বড় করে, আর এখানে 2, আর 16 আর 2 যোগ করে হচ্ছে 18। দেখো মানটা কিন্তু বেরিয়ে গেল। তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।